सोनिक पर पहली बार देखिए द लेजेंड ऑफ हनुमान शुरू हो रहा है सोमवार 5 जनवरी से हर रोज शाम 7 बजे सोनिक पर। Watch full episodes on Jio Hotstar। কি শিবা, তোমার কি মনে হচ্ছে? একদম, আমিও তো খুব এক্সাইটেড। দেখো নিচে, দেখো কি সুন্দর দৃশ্য। ওয়াও, কত সুন্দর এই জায়গাটা। রেবা, আমাদের লাড্ডু সিং স্যারকে থ্যাঙ্কস জানানো উচিত যে উনি আমাদের এরকম একটা সুন্দর জায়গায় এনেছেন। আরে লাড্ডু সিং স্যার আমাদের এখানে এনে নিজে কোথাও উদা হয়ে গেলেন। উনি সায়েন্টিস্ট এসকর্ট করছেন। কনফারেন্স শেষ হলেই উনি চলে আসবেন। আপনার লাস্ট পয়েন্টটা তো খুবই ইমপ্রেসিভ ছিল। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। ইট ওয়াজ এ গুড কনফারেন্স। ইয়েস, ইট ওয়াজ এ রিয়েলি গুড কনফারেন্স। থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, আপনি আমাকে এই কনফারেন্স পর্যন্ত সেফলি এসকর্ট করেছেন। এমনিতে তো আমার ওপরে অনেক থ্রেট রয়েছে। আরে রে, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে পারে না, কোনো চিন্তা করবেন না। আর এমনিতেও তো আপনি ব্রিফকেসটাকে নিজের রিস্টের সাথে চেন দিয়ে বেঁধে রেখেছেন, আর ঠিক সেই কারণে আপনার ব্রিফকেসেরও কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, কিন্তু আমাকে তো অ্যালার্ট থাকতেই হবে, কারণ শত্রুরা জানে যে ব্রিফকেসের মধ্যে কি আছে। সেই জন্যই তো আপনাকে ডেকেছিলাম। আপনি হয়তো জানেন না, আপনার জন্য আমি পুরো সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আমার পুরো সিকিউরিটি টিম এখানে আছে। আচ্ছা, আপনার সিকিউরিটি টিম এখানে? কোথায়? লাড্ডু সিং বাবু, আমাকে শুধু এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিন, তারপরে আপনি যেতে পারেন। ওখান থেকে আমি ফ্লাইটে আমার বাড়ি চলে যাব। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে আরে, কি করছো? কি করছো? এটা ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ছেড়ে দাও লাড্ডু সিং বাবু, আমাকে বাঁচান। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, পুলিশ, পুলিশ! কে আছো? পুলিশকে ডাকো, পুলিশ, পুলিশ! আরে পুলিশ পুলিশ করে চেঁচাচ্ছি কেন? আমি নিজেই তো পুলিশ। এবার নিজেকে বাঁচা লাড্ডু সিং, বাঁচাও! শিবা, শিবা তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। আমায় যেতে হবে। লাড্ডু সিং স্যার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। শিবা, আরে এই ছেলেটা কি করছে? কি দারুণ স্টান্ট করলো ছেলেটা। আরে কে আছো? বাঁচাও! আরে কেউ তো পুলিশের সম্মান রক্ষা করো। আরে 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 কেউ তো আমার কথাই শুনছে না। আরে কেউ বাঁচাও আমাকে। আরে এই তো শিবা, তুমি এসে গেছো। শিবা, তাড়াতাড়ি আমাকে মুক্ত করো এখান থেকে। পুচকে সাইড হয়ে যাও। পুচকে বলো না কাকা।
শিবা, আমি হলাম শিবা। আরে আমি এ কি করে ফেললাম সায়েন্টিস্ট স্যারের সাথে? আমি হাতটাই ছিঁড়ে নিলাম। আমার সায়েন্টিস্ট স্যার! না না, আমি যে করে হোক ওনাকে ফিরিয়ে আনবো। কোথায় গেল সায়েন্টিস্ট স্যার? এখানে কি তাহলে বনেটে আছে? না, এখানে তো নেই দেখছি। এর নিচে কি আছে তাহলে? না, এখানেও তো দেখতে পাচ্ছি না। কে জানে কোথায় চলে গেলেন আমার সায়েন্টিস্ট স্যার? ওনাকে কেউ ফিরিয়ে দাও। আমাকে ক্ষমা করে দিন, আমার জন্যই আপনার হাতটা ছিঁড়ে গেল। ওহো, ওটা তো আমার নকল হাত, এটা হলো আসল হাত। আরে ওই হাত করাটার ব্যথা থেকে বাঁচবার জন্য নকল হাত লাগিয়েছিলাম। বাহ বাহ বাহ, বুদ্ধিটা কিন্তু আপনি খুব দারুণ খাটিয়েছেন। লাড্ডু বাবু! আমাকে আইস বল বানিয়ে দিল। বাঁচাও! আরে আরে বাঁচাও! শিবা, আমাকে বাঁচাও! আরে শিবা, সাবধানে শিবা! শিবা! বেঁচে গেছি। শিবা আমাকে বাঁচিয়ে দিয়েছে। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও। এই নাও। আমার চোখ। চল চল, পালিয়ে চল, চোখ এখন বন্ধ, চল। আঙ্কেল, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু আমার ব্যাগটা, আরে আরে ওরা ওরা আমার ব্রিফ কেসটা নিয়ে পালাচ্ছে। আরে আরে ধরো ওদের, ধরো ওদের, আমি ছাড়বো না। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, ওরা পালিয়ে কোথাও যেতে পারবে না, আমরা ওদের ঠিক ধরে ফেলবো। বাস বস, আপনি যেমন বলেছিলেন আমরা ওই সায়েন্টিস্টের ব্যাগটা নিয়ে এসেছি। ভেরি ভেরি গুড। মেন্ডোজা খুশি হলো, খুবই খুশি হলো। মেন্ডোজা তোমাদের ইডলি ধোসা খাওয়াবে, সাম্বার খাওয়াবে। সাবাস, তোমরা তো খুবই ভালো কাজ করেছো। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা বড় লোক হয়ে যাব। গিরগিটলাল, গিরগিটলাল, এবার আমরা আরবপতি হয়ে যাব। আরবপতি, আরবপতি। কি তাই নাকি? হ্যাঁ, গিরগিটলাল, এসব কি হচ্ছে কি? টক উইথ রেসপেক্ট মেন্ডোজা, এখন আমি আরবপতি। আমি বললাম আরবপতি হয়ে যাব, এখনো হয়ে যায়নি। ওই মেটাল প্ল্যানেটোরিয়াম আগে হাতে আসুক। চলো নর্মাল হয়ে যাও, নর্মাল। আইয়ো, আমি ফর্মুলা পেয়ে গেছি। এবার প্ল্যানেটোরিয়াম পাথর আমার, আমার। চলো এবার আমরা প্ল্যানেটোরিয়াম যাওয়ার প্রস্তুতি নিই, যেখানে আমরা প্ল্যানেটোরিয়াম পাবো। প্ল্যানেটোরিয়াম। প্লুটোরিয়াম হলো একটা বারুদের মতো পাথর, যার একটা ছোট টুকরো ব্লাস্ট করিয়ে একটা পুরো টাওয়ার ফেলে দেওয়া যেতে পারে। আর এই বারুদ পাথরের পিছনেই পড়ে রয়েছে ম্যাড মেন্ডোজা। ম্যাড মেন্ডোজা? হ্যাঁ, ম্যাড মেন্ডোজা আমারই সাথে আমার ল্যাবে কাজ করত, কিন্তু ওর উদ্দেশ্যটা ভালো ছিল না, তাই ওকে ল্যাব থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু ও এখনো আমার পিছনে পড়ে আছে। ওই পাথর যদি ও পেয়ে যায়, তাহলে সারা পৃথিবী জুড়ে ও ব্লাস্ট করে করে সবাইকে ব্ল্যাকমেল করে বেড়াবে। এই
প্লুনেটোরিয়াম উনি কোথায় পাবেন? আর আপনার ব্রিফকেসের সঙ্গে কিসের সম্পর্ক? আমার ব্রিফকেসের মধ্যে ওই গোটা ফর্মুলাটা আছে যা দিয়ে ও আমার মেশিন তৈরি করতে পারবে। আর আমার মেশিনের সাহায্যে ও যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো বয়সে। ও প্লুনেটোরিয়া যেতে চাইতো, যেখানে এই প্লুনেটোরিয়া পাথরটা পাওয়া যায়। প্লুনেটোরিয়া তো আজ থেকে 2000 বছর আগে কোথাও পাওয়া যেত। আজকের দিনে ওই জায়গার খোঁজ কেউ জানে না। ওই লোকগুলো আদৌ আছে কি না? হ্যাঁ শিবা, ইন্টারনেটে এইটুকু ইনফরমেশনই পাওয়া যায়, কিন্তু এটা সত্যি। আর ও আমার মেশিনের সাহায্যে যে কোনো জায়গায় যেতে পারে। হ্যাঁ, তাহলে তো ওকে আমাদের যে কোনো উপায় ধরা উচিত। তা না হলে তো গোটা পৃথিবীর জন্য সে খুব বিপজ্জনক হয়ে যাবে। কিন্তু তাকে আমরা ধরবো কিভাবে? সে যে কোথায় লুকিয়ে আছে সে তো কেউ জানে না। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, পিককে খুঁজতে হলে পানা পুকুরে যাও, মৌমাছিকে পেতে হলে তার মৌচাকে যাও। এবার ভাবো, ম্যাড ম্যান্ডোসাকে যদি খুঁজে পেতে হয় তাহলে কোথায় যেতে হবে? ভেরি গুড আদি, ইউ আর জিনিয়াস। ম্যাট মেন্ডোজা এতক্ষণে প্লুনেটোরিয়া যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। ওদের প্লুনেটোরিয়াতেই পাওয়া যাবে। সায়েন্টিস্ট স্যার, আপনিও কি আমাদের প্লুনেটোরিয়া পাঠাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাঠাতে পারি শিবা, কিন্তু জানি না ওখানে কি কি বিপদ আছে। তোমরা ওখানে বড় বিপদে পড়তে পারো। যদি পৃথিবীর লোককে ওই বিপজ্জনক লোকটার থেকে বাঁচাতে হয় তাহলে আমাদের এই ঝুঁকি নিতেই হবে। ওকে ওইখানে গিয়েই ধরতে হবে। ওকে ধরবার পর ইয়া করে খুব পেটানি দিও। কি কেমন ডিফেন্ড করলো? আরে মেরে দিল রে। কিরকম লাগলো? শিবা, তাড়াতাড়ি প্লুনেটোরিয়া চলো। ওখানে যাই বিপদ থাকুক না কেন, এখানের থেকে তো কমই হবে। চলো চলো। হ্যাঁ, এই আইডিয়াটা তো খুব ভালো। আমি তোমাদের ওখানে পাঠাতেই পারি। আমার কাছে একটা ব্যাকআপ সেটআপ আছে, চলো সেটাকে রেডি করি। চলো চলো, আগে একটা ট্রায়াল করে দেখি। এমন না হয় যাতে সব উধাও হয়ে যায়। গিরগিটলাল, তোমার খুব নতুন নতুন রোল করার শখ, তাই না? চলে এসো। এবার এইখানটায় বসে তুমি এই হেডগিয়ারটা পরে নাও, আর এটাতে প্লুনেটোরিয়া টাইপ করো। ওখানে পৌঁছে গিয়ে আমাকে ব্লুটুথে মাইক্রোফোনে ফোন করে বলবে যে ওখানের অবস্থা কেমন। আন্ডারস্টুড? টেল মি দ্য সিচুয়েশন, মিস্টার গিরগিটলাল। ওকে, এবার কাজে লেগে পড়ো। আমার মিশন শুরু হয়ে গেছে। আমার ফর্মুলা কাজ করছে। গিরগিটলাল, পৌঁছে গেছো নাকি? হ্যাভ ইউ রিচড? হ্যাঁ বস, পৌঁছে গেছি। কেমন জায়গাটা? বাস, খুব সুন্দর জায়গা। অনেকদিন পর এলাম তো। অনেকদিন পরে? আরে প্রথমবার তো গেলে তুমি, ফার্স্ট টাইম। তাড়াতাড়ি ফিরে এসো। কে জানে কোথায় চলে গেছে। আসছি রে বাবা। তুমি একা গেলে আর এটা কি নিয়ে চলে? ছাগল ছানা? আরে এই ছাগলের বাচ্চাটা কোথা থেকে এলো? ধরো ওকে, ধরো ওকে, চলো। ম্যাড মেন্ডোজা ম্যাড হয়ে গেলে লাইফ সেট করে দেয়। এই ছাগলটা কোথা নিয়ে এলে? ওমা, আমি আমার গ্রামে গিয়েছিলাম তো, সেখান থেকে নিয়ে এসেছি। আরে কিন্তু গায়ে কেন গেছিলে তুমি? মাঝখানে কেন আসছো? কথা বলছি, কন্টিনিউ। আমি অনেক বছর ধরে যাইনি তো, এমনিতেও তো আমাদের প্লুনেটোরিয়া যেতে হতো। তো আপনার মেশিনটাও টেস্ট হয়ে গেল, আর ছাগলের বাচ্চাটাও সঙ্গে চলে এলো। ওমা গো, বসের সাথে ভালো করে কথাও বলতে দেয় না। আমার আনন্দটা এরা সহ্যই করতে পারে না। ওমা মাগো, ছাড়বো না তোকে। ধরেই ফেলবো। হ্যালো, কে এখন এদিকে এসো। কাম হিয়ার। মিশন তো সাকসেসফুল। এবার চলো সবাই লাইন করে বসে পড়ো। টাইগার প্যান্থার।
আরে ওই রোলে আসার জন্য বলিনি তোমাদের, নর্মাল হয়ে থাকো। তোমরা দুজন এখানেই আমাদের বডিগুলোকে গাইড করতে থাকো আর আমাদের সঙ্গে মাইক্রোফোন নিয়ে কথা বলতে থেকো। যখনই আমি ফেরত আনতে বলবো তখনই রিমোটে এই সুইচটা টিপে দিয়ে আমাদের ফেরত নিয়ে চলে এসো। ওকে বস। এই চলো এবার ওই প্ল্যানেটোরিয়াম পাথর খোঁজা যাক। বাস নিন, এবার সবাই মিলে একটু পেট পুজো করে নেওয়া যাক, তারপর যা করার করবো। হাতে সময় নেই, খেতে খেতেই চলো, থামতে পারবো না। কেমন? একবার ওই প্ল্যানেটোরিয়াম পাথর হাতে আসুক, তারপর আমরা দুনিয়ায় রাজত্ব করব। উই উইল বি দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। কিং অফ দ্য ওয়ার্ল্ড। সত্যি বাস? গিরগিটলাল, মেন্ডোজা সব সময় সত্যি কথাই বলে। ইডলি ধোসা খেয়ে আরে গিরগিটলাল আবার ওরম করছো? ইডলি ধোসা খেয়ে তোমার মাথা ঠিক আছে তো? সম্মান দিয়ে কথা বলো অশিক্ষিত লোক। আমি হলাম রাজার সাথে কথা বলার কায়দাটা শেখো, না হলে। আরে আমি তোমায় নিয়ে কি করি? আমরা রাজা হইনি, হতে চলেছি। নর্মাল হয়ে যাও, নইলে মেন্ডোজা ম্যাড হয়ে গেলে লাইফ সেট করে দেবে। ও মা গো বস, আবার নর্মাল হয়ে গেছি আমি। আমার আনন্দ তো আপনার কখনোই সহ্য হয় না। এবার আমরা কি করবো? আরে ওদের কাছে প্ল্যানেটোরিয়াম পাথর রয়েছে আর তাই দিয়ে ওরা তীর ছুড়ছে, তাই জন্যই ব্লাস্ট হচ্ছে। নিজেদের বাঁচাও, আর নইলে সারেন্ডার করে দাও। আরে দেখছোটা কি, আমরা সবাই ব্লাস্ট হয়ে যাব। শিবা, তোমাদের সকলের কানে ব্লুটুথ লাগানো আছে। আমরা নিজেদের মধ্যে ব্লুটুথে কথা বলতে পারি। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সায়েন্টিস্ট স্যার।
না শিবা? হ্যাঁ রেভা, কিন্তু আমাদের দেখতে হবে ওই লোকগুলো কোথায়। যদি লোকগুলো এখানে এসে থাকে তাহলে আমরা নিশ্চয়ই কোনো চিহ্ন পাবো, যেমন কোনো ফুটপ্রিন্টস, টায়ারের দাগ বা ওদের কোনো জিনিস পাওয়া যায় কিনা আমাদের দেখতে হবে। ইউলি, আমি রাখছি, তুমিও রেখো। লাড্ডু সিং এর প্রখর দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না। হেই! ভয় দেখাচ্ছ কেন? আরে এত বড় হয়ে আপনি বাচ্চাদের দেখে ভয় পাচ্ছেন? কি ভয় পেয়ে গেলেন? আরে ওটা কি চকচক করছে? ইউলি, ওইটা দেখো, ওটা কি চকচক করছে? আরে এটা তো চকলেট। কি চকলেট? আরে আমার তো খিদে পেয়েছে। আরে আমি চকলেট র্যাপারের কথা বলছিলাম, চকলেট নয়। চকলেট র্যাপার এই শতাব্দীতে? আদে ইউটি, রেভা, লাড্ডু সিং স্যার, ওই দেখুন আরো চকলেট র্যাপার আর ফুটপ্রিন্টসও দেখা যাচ্ছে, যেটা কিছু দূর গিয়ে উধাও হয়ে যাচ্ছে। তার মানে লোকগুলো এখানেই এসেছিল। ইয়েস, চলো ওইদিকেই যাওয়া যাক। হ্যাঁ চলো। সায়েন্টিস্ট স্যার, আমরা ম্যাড ম্যান্ডোজার পিছনেই যাচ্ছি। ভেরি গুড শিবা, ভেরি গুড, অল দ্য বেস্ট। লোকগুলো তো তীর মারছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি ওদের ভুল পথে নিয়ে যাচ্ছি। দেখো ওই যে ওখানে ওই দিকে যাচ্ছে, ধরো ওদের। এবার তো ওদের থামাতেই হবে। এই নাও। আরে ওই ছেলেটা তো আমাদের পিছনে, ঘুরে যাও সবাই। সরি শিবা, এরা আমাদের বন্দি করে নিয়েছে। চুপচাপ আমাদের সঙ্গে চলো। ওদিকে চলতে থাকো, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো। আরে শিবা, এই লোকগুলো এখানেই।
বস, এটা সেই ছেলেটা যে ফাইট করে সায়েন্টিস্টকে ছাড়িয়ে নিয়ে গেছিল। এই ব্যাপার তো, সেটা তুমি সেই ছেলেটা যে আমার লোকেদের মেরেছে। দেখা হয়ে ভালো লাগলো। নাইস মিটিং ইউ, ইডলি ধোসা খেয়ে। চুপ করো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তোমরা আমার এখানকার লোক নও। এখানে বাইরের লোকেদের আসা বারণ। আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। জল গরম করো। জল ফুটছে সর্দার। জল ফোটাচ্ছে কেন? আরে জল না ফুটলে স্বাদ আসবে কি করে? না 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 না, আমাদের রান্না করে তোমরা খেও না প্লিজ। আমরা 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 ফিরে যাব। ছোট ছোট টুকরো করবে, ছোট ছোট। আরে না না, আমাদের ছোট ছোট টুকরো করে না। আরে রে 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 রে। গরম জলে আমাদের রান্না গরম জলে করবেন না। রান্না করবেন না। ছোট ছোট টুকরো করবেন না প্লিজ। ছালটা ভালো করে ছাড়াবার পর ছোট ছোট টুকরো করে ফেলে দাও। না 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 সর্দার, আমাদের ছাল ছাড়াবেন না। আরে কাঁদছো কেন? তাড়াতাড়ি করে ছল ছড়াও। সর্দার, আমাদের খাবেন না, খাবেন না আমাদের। আরে এ কি বলছো তোমরা? আমরা তোমাদের কেন খাবো? আমরা তো ভেজিটেরিয়ান। কি আপনারা সবাই ভেজিটেরিয়ান? হ্যাঁ, সবাইকে ফেলে দাও। আরে আবার সবাইকে দিয়ে দিতে বললো। আরে আমি বলতে চাইছি যে ওই যে দুটো ফিশ রাখা আছে ওখানে, ওগুলো ফেলে দাও। পেঁয়াজের খোলা ছাড়িয়ে ফেলে দাও। সবজি ছোট ছোট টুকরো করে ফেলে দাও, না হলে সিদ্ধ হয় না। আরে ফিশ আবার কবে থেকে ভেজিটেবল হয়ে গেল? এই আমাদের কাছে ভেজিটেবল। কোনো প্রবলেম হচ্ছে তোমার? না 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 না, আমাদের কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে, এখন এটা ভাবতে হবে যে তোমাদের সাথে কি করা যায়। সর্দার, এরা এখানে বারুদ পাথর প্লুটোরিয়াম নিতে এসেছে। ওদের মতলব ভালো নয়, আর তাই তো আমরা ওদের ধরতে এসেছি। না সর্দার, ও মিথ্যা বলছে। এইরাই বারুদের পাথর নিতে এসেছে। আমরা তো ওদের ধরতে এসেছি। এই পুচকে সত্যি কথা বলো। ডোন্ট টেল লাইস। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। চোরের মায়ের আবার বড় গলা। তুমি পাথর চুরি করতে এসেছো? তোমরা ধরতে এসেছো, আমি চুরি করতে আসিনি। তুমি শান্ত হও। আমার এলাকায় এসে আমার সামনে মারপিট করো না। শান্ত হয়ে যাও। প্রিন্স রুমি প্রবেশ করছেন। প্রিন্স রুমি প্রবেশ করছেন। এসো প্রিন্স। এই লোকগুলো আমাদের এলাকার মধ্যে ঢুকে পড়েছে। এদের নিয়ে কি করা যায়? হ্যাঁ, কি বললো? কি বললো? ও বলল যে ওর জন্মদিনে তোমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। ফিশ ধরবার কম্পিটিশন। ফিশ ধরার কম্পিটিশন? প্রিন্স রুমি প্রবেশ করছেন। প্রিন্স রুমি প্রবেশ করছেন। চলুন আপনাদের আমি আমাদের গ্রাম দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, না, আমি যাব না কোথাও। যদি আমার সাথে না যাও তাহলে তোমাদের জলে ফেলে দেবো। না না, আমি যাব। শিবা, তুমি চলো, আমরাও তোমাদের পিছনে আসছি। আমরাও তো দেখবো তোমাদের গ্রাম। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তোমাদেরও ঘোরাবো।
বাহ, খুব সুন্দর লাগছে তো এই জায়গাটা। এরকম দৃশ্য তো আমি প্রথমবার দেখছি। চলো এখান থেকে নিচে ঝাঁপ দিই। তোমার বন্ধুর শিবার সাহস হবে না এইভাবে ঝাঁপ দিতে। শিবা, তুমি তো খুবই সাহসী। হ্যাঁ, থ্যাঙ্কস, ধন্যবাদ। গ্রেট, কিন্তু তোমরা দুজন এখন কি করবে? আমি তো উপরেই চলে যাব, তোমরা নিচে পড়বে। কাবুমসা, সত্যি তুমি খুবই সাহসী। তুমি খুবই সাহসী, ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। শিবা, তোমার আমার কি বন্ধুত্ব হতে পারে? Oh yes, why not, বন্ধু? আসুন আসুন আসুন, ফিশ ক্যাচিং কম্পিটিশন শুরু হতে চলেছে। যাতে পার্টিসিপেট করতে চলেছে শিবা তার নিজের সাইকেলে, আর অন্য পার্টিসিপেন্ট হলো ম্যাড মেন্ডোসা, যে তার মডার্ন স্কুটার নিয়ে এই কম্পিটিশনে অংশগ্রহণ করছে। এই পুচকেটা আমাদের সঙ্গে টক্কর নেবে, ফ্লাইং স্কুটারের সাইকেলে বসেই মোকাবিলা করবে। আই এম সরি শিবা, কিন্তু এরা একদমই ঠিক কথা বলছে। তোমার সাইকেল আর আমার স্কুটারের মোকাবিলা হতে পারে না রে শিবা। এরা কিন্তু একদম ঠিক কথা বলছে। দেখলি, এই ইন্সপেক্টর তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। শিবা, যাও বাড়ি চলে যাও। এই লড়াই হবে আর আমি এতে জিতেই ছাড়বো। আজ তোমরা প্রতিযোগিতা করবার সুযোগ পাবে। দেখো, ওই বরফের নিচে জল আছে, যার মধ্যে আমরা এই মাছগুলোকে ছেড়ে দিই। এই মাছগুলো সমুদ্রের দিকে সাঁতরে যাবে। তোমাদের এই বরফের ওপর দিয়ে যেতে যেতেই এদের নিচে দেখে চকচক করে ওঠা মাছগুলোকে শিকার করতে হবে এই তীর দিয়ে। যখনই এই তীর মাছের কাছে যাবে, তখন এই তীর থেকে একটা জাল বেরিয়ে আসবে আর ফিশকে ট্র্যাপ করে নেবে। যে সবার আগে ওই ফিশকে শিকার করবে, সে জিতে যাবে। আপনি এসব চক্করের মধ্যে ঢুকছেন কেন? আমরা বরং প্ল্যানেটোরিয়াম নিয়ে পালিয়ে যাই। এনজয় করো গিরগিটি, এনজয়। সে তো আমরা যখন খুশি করতে পারবো। আমাদের আগে কোথায় ওই পাথর আছে সেটা খুঁজে বের করতে হবে। আশেপাশে কোথাও তো সেই পাথর দেখছি না। কিছুদিন ওদের সঙ্গে এনজয় করা যাক, তাতেও যদি কিছু না হয় তো সবাইকে শেষ করে দেব। ইডলি ধোসা খেয়ে সবাই প্রস্তুত হয়ে যাও। এত সব মাছ কতগুলো হবে তাও? 1 2 3 4। হ্যাঁ, এ তো সত্যিই চকচক করছে। 1 2 3 4, 1 2 3 4। এ কি 4 নম্বর পর্যন্ত গোনার পর এই তো সত্যিই চকচক করে উঠছে। শিবা, দেখলে তুমি? প্রত্যেক 4 গোনার পর মাছ চকচক করে ওঠে। যখনই তীর চালাবে 4 পর্যন্ত গোনার পরই চালাবে। ঠিক আছে রেভা, আমি মনে রাখবো। এসে গেছে মাছগুলো কাছে। সবাই রেডি হয়ে যাও ইডলি ধোসা খেয়ে। ওকে বস, ওকে।
বললাম। তোমরা দেখছোটা কি? তীর ছোড়ো। ইয়েস বস। তীর ছোড়ো। আরে কি করছো ক্রিকেট লাল? আমার উপর নয়, মাছের উপর তীর চালাতে হবে। আর তোমরা কি আমার মুখ দেখছো নাকি? তীর চালাও। কাম অন, হারি আপ। ইয়েস। ওই শিবাও আমাদের পিছনে পিছনে এসে পড়েছে। শিবা? আরে ওকে ইডলি দোসা খাইয়ে দাও, ও আমাদের আগে যেন যেতে না পারে। ওকে বস। আমিও এবার মাছ ধরবো। এই তো শিবা, ওই দেখো লাড্ডু সিং বাবু উপরে চলে গেছেন। শিবা, শিবা। সরি বন্ধুরা, যদি এই কম্পিটিশন আমাকে জিততে হয় তাহলে আমাকে একাই এগিয়ে যেতে হবে, তোমাদের সাইকেল থেকে নেমে পড়তে হবে। ওকে শিবা, নো প্রবলেম। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। বাই শিবা, অল দ্য বেস্ট। ভেরি ভেরি ম্যাড। এবার আমি শিবাকে দেখাবো আমি কি জিনিস। ইডলি দোসা খেয়ে যখনই তীর চালাবে 4 পর্যন্ত গোনার পরেই চালাবে। ঠিক আছে রেভা, আমি মনে রাখবো। 1 2 3 4। সর্দার, এই নিন আপনার ফিশ। খুব ভালো, তোমরা ওই প্রতিযোগিতায় জিতে গেছো। আজ রাতকে উৎসব হবে। উৎসবের আয়োজন করো। তুমি এখানে নাচতে এসেছো নাকি প্ল্যানেটোরিয়াম খুঁজতে এসেছো? বন্ধুগণ, আজ আমার ছেলে রুমির জন্মদিন। আপনাদের আশীর্বাদে ও যেন দীর্ঘজীবী হয়। হ্যাঁ, তুমি কেক কাটবে না? কেক? সেটা আবার কি? আমরা জন্মদিনে একটা ডিশ বানাই যাকে কেক বলা হয়। তাহলে বানাও কেক, আমিও কেক খেতে চাই। কেক তো এখানে তৈরি করা যাবে না। কেক তৈরির জন্য যেই জিনিসগুলো দরকার সেইগুলো এখানে নেই। না, আমার এক্ষুনি কেক চাই। আরে প্রিন্স, এক্ষুনি কেক চাই। প্রিন্স এরকম বায়না করে না বাবা। তুমি এখানকার প্রিন্স, তোমাকে দেখে সবাই হাসবে। তোমরা কেকের কথা বলে ঠিক করোনি। এখন প্রিন্স কেক না খেয়ে ছাড়বে না, ও ভীষণ জেদি।
আবার কে এলো? মা, ও চলে এসেছে। আমার খুব ভয় লাগছে। ও ডেলিভারি বয়ের এভাবে আপ্যায়ন। আরে কোথা থেকে এলেন আপনি? জাদু, একটু জাদু মনে হচ্ছে। সর্দার, এটা জাদু নয়, এটা সায়েন্স। কয়েক হাজার বছর পর আপনারাও জানতে পারবেন। থামো, দাঁড়াও। ইনি আমাদের বন্ধু। ইনি প্রিন্স রুমের জন্য কেক এনেছেন। চলুন সায়েন্টিস্ট স্যার, প্রিন্সকে কেক খাওয়াই। নাও প্রিন্স রুমি, কেক এসে গেছে। কেক। আরে বাহ, কেক! আমিও কেক খেতে চাই বস। তোমরা তো মনে হচ্ছে এখানে পিকনিক করতে এসেছো। ইডলি দোসা খেয়ে এই টাইগার প্যান্থার যাও সায়েন্টিস্ট জির ওখানে গিয়ে সবে ওয়্যার কেটে দাও, কারেন্ট বন্ধ করে দাও। ওকে বস। আরে একেবারে কানের মধ্যে ঢুকিয়ে দিলে। ও হো 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 হো। আরে এটা বাজাবার জিনিস নয়, এইভাবে এটাকে মাথায় পড়তে হয়। দেখো কি হ্যান্ডসাম লাগছে তোমাকে। আহা, ওকে প্রিন্স, এবার কেকটা কাটো। দাঁত দিয়ে নয়, এই ছুরিটা দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাড ম্যান্ডোসা দেখছি আমার উপরেই খেয়াল রেখেছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। শিবা, আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে এই ম্যাড ম্যান্ডোসা আমার ল্যাবে ওর লোক দিয়ে যে কোনো বিপদ ঘটাতে পারে। তুমি তো এখানকার লোকগুলোর সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেছো। আইয়ো সায়েন্টিস্ট স্যার, কতদিন বাদে দেখা, আর দেখা না করেই চলে যাচ্ছিলেন। আরে দাঁড়ান তো একটু। আইয়ো, আরে গিরগিট লাল ধরে রাখতে পারলেন ওনাকে। সবাই উঠে নাচ গান শুরু করো। আমি কি তোমার সাথে নাচতে পারি? হ্যাঁ, অবশ্যই। আইয়ো, সবাই মিলে কোথায় চললে? টানো টানো, ওয়্যারটা টানো। একবার ওয়্যারটা খুলে ফেললে আর কোনো ব্যাকআপ নেই। জেনারেটরও আছে আর ব্যাটারিও আছে। আমি আরো নাচতে চাই। আমি এখানে একটা সিরিয়াস মিশনে এসেছি আর তোমরা সবাই পিকনিকের মধ্যে চলে গেলে। ম্যাড মেন্ডোজা ম্যাড হয়ে যাচ্ছে। চলো এবার এই মেন্ডোজা ওদের খাওয়াবে ইডলি ধোসা। বাহ, শিবার লোকেরা ওদের কেক খাইয়েছে, আমরা ওদেরকে ইডলি দোসা খাওয়াবো। এক মিনিট বস। বস, ইডলি দোসা বানানোর জিনিসগুলো আমাকে দিয়ে দিন, আমি এবার সব বানিয়ে দিচ্ছি। আমি হলাম এক্সপার্ট। আমি তোমাকে নিয়ে কি করব? কেন? ও তো আমার ডায়লগ। এক্ষুনি নরমাল হয়ে যাও। এদিকে এসো।
শক্ত হয়ে গিয়ে। আমার কি হলো? কি করলে আমার সঙ্গে? কেউ আমাকে বাঁচাও! ছাড়ো আমাকে, ছেড়ে দাও! কি চাও তুমি আমার কাছে? আরে তোমার গলা কেউ শুনতে পাবে না, শুধু আমি ছাড়া। এবার বলো, এই যে ছোট ছোট বারুদের পাথর যেগুলো তোমরা তীরে লাগিয়ে ঠুকতে থাকো, যেগুলোকে আমরা প্লুটোরিয়াম বলি, সেগুলো আমরা কোথায় পাবো? আমি কিচ্ছু বলবো না। যাক, কোনো ব্যাপার নয়। আমি এবার তোমাকে একটা মশার মতন পিষে মারবো আর অন্যদের জিজ্ঞেস করবো। বলছি যদি আমাকে ঠিক করে দাও তাহলেই আমি তোমাকে বলবো। ঠিক করো আমাকে, ঠিক করো। একটাই শর্তে, তুমি যদি আমাদের ওখানে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাব, সঙ্গে করে নিয়ে যাব। আমি আপনাকে নিয়ে যাব অক্টোপাস ব্রিজের ওই পারে, যেখানে ওই পাহাড়টা আছে। চলো, আমাদের ওইখানে নিয়ে চলো, কিন্তু যাবার আগে এইটা ইনশিওর করে নি যে কেউ আমাদের পিছু পিছু আসবে না। কাম অন আউট এভরিওয়ান, আউট! বাইরে বেরো, শিবা, সর্দার, কাজাকা। কি হয়েছে মেন্ডোজা? মেন্ডোজা নয়, ম্যাড মেন্ডোজা বলো। যখন আমি ম্যাড হয়ে যাই তখন অন্যদের লাইফ সেট করে দিই। ইডলি ধোসা খেয়ে। আপনাকে ইডলি ধোসা কে খাওয়ালো? আমার তো খুব খিদে পেয়েছে, কিন্তু আমাকে তো কেউ খাওয়ালো না। এটা তো চিটিং। আমি মজা করার মুডে নেই ছোট্ট বাচ্চা। আমি ওই প্ল্যানেটোরিয়াম পাথর জোগাড় করতে যাচ্ছি, আর তোমরা যাতে আমার পেছনে না আসো তার ব্যবস্থা করে দিচ্ছি। ইডলি ধোসা খেয়ে। ওর কাছে যে গানটা আছে সেটার ব্যবহার করছে। এবার বুঝতে পেরেছি ওই গানটা কেন নিয়ে এসেছে। পাথরগুলোকে ছোট করে নিয়ে যাবে। কেমন আছো তোমরা? ভালো আছো তো? এবার বলো পুচকে, এবার তুমি কি করবে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই পোড়া পোড়া গন্ধ আসছে কোত্থেকে? হ্যাঁ, এটা কি করে দিল? আমার পিন্টুটাই পুড়িয়ে দিল। আরে বন্ধ হয়ে যাবে এবার। কি দেখছো? সবাই লাফাও আর তীর চালাও। আরে পালাও, এখন এখান থেকে পালিয়ে যাবার সময় হয়েছে। এদের পরে দেখে নেব। চলো পালাও। সর্দার, অক্টোপাস ব্রিজের ওখানকার পাথরগুলো নিতে যাচ্ছে ওরা। হ্যাঁ, কি সব বকবক করছো? আমার সঙ্গে চলো এখন, চলো। আরে সবাই তো চলে গেল। আরে আমার স্কুটার স্টার্ট হয়ে যা, আমার সুখ কারো সহ্য হয় না। বস দাঁড়ান। লোকগুলো কোথায় চলে গেল? ওদের আমাদের তাড়াতাড়ি ধরতে হবে। আমার সেনা বলল যে ওরা অক্টোপাস ব্রিজের ওপারে যাচ্ছে। ওদের বারুদ পাথর চাই। আমি তোমাদের শর্টকাটে নিয়ে যাব। চলো। সবাই এখানেই দাঁড়াও, আমরা ওদের সামনে যেতে পারবো না। সর্দার, আপনি আর লাড্ডু সিং স্যার গিয়ে ওদের মনোযোগ সরান, আর আমরা গানটাকে টেনে নেব। আরে না, আগেই ও আমাদের এত ছোট করে দিল। আরে লাড্ডু সিং বাবু, আমরা যদি না যাই তাহলে ওই বড় করার বন্দুকটা আমরা কি করে পাবো? চলুন যাওয়া যাক।
থামো, মেরো না আমাদের, থামো। আরে লাড্ডু সিং বাবু আর সর্দার কাসাকা হঠাৎ এখানে কি মনে করে? তোমরা আবার আমাকে অ্যারেস্ট করতে চলে আসনি তো? আর না, বাস আমাকে শুধু এবার বড় করে দাও। সত্যি বলছি, আমি শিবার দলে না, আমি কাউকে ধরতে চাই না। শিবাই আমাকে না জোর করে এখানে নিয়ে এসেছে। ওকে ধরো, তুমি ওকে ধরো। আমাকে বড় করে দাও। আমি ফুল সাইজেই কোনোদিন একটা চোরও ধরতে পারিনি। তাহলে তুমিই বলো, এই সাইজে আমার পক্ষে চোর ধরা সম্ভব? আমার তো সর্দার কাসাকা, আপনার কি বলার আছে? আরে আমাকে ছেড়ে দাও, তোমার যা চাই এখান থেকে নিয়ে যাও। সত্যি বলছো নাকি? আমি সত্যি কথা বলছি। আমার এই চোখের জলটা দেখো, আর আমাকে আর আমার লোকেদের নর্মাল করে দাও প্লিজ। আর ওদের যখন বড় করবে আমার কথাটা কিন্তু ভুলে যেও না, তা নাহলে কিন্তু আমি এই ছুট্টুকুট্টু মুট্টুকুট্টু লিল্লিপুট্টু সাইজে থাকলে আমার চাকরিটা যাবেই যাবে। আরে তোমরা হঠাৎ এত নাটক করা শুরু করে দিলে কেন রে বাপু? আমার কিছু গোলমাল মনে হচ্ছে। হ্যাঁ বস, আমারও থেকে এইরকমটাই মনে হচ্ছে। এক্ষুনি শাস্তি দিচ্ছি। আরে আমার বন্দুকটা কোথায় গেল? গিরগিট লাল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখো এইদিকে ধরো ওদের। তোমাদেরকে ছাড়বো না আমি। তাড়াতাড়ি টানো, ও আসছে। না, আমার প্ল্যান চৌপাট করে দিলে তোমরা। এবার মজা দেখো। চোখে দেখতে পাচ্ছি না, আর দেখতেও হবে না। কেমন? ওরা নিশ্চয়ই অক্টোপাস ব্রিজে গেছে। আমাদের ওখানে নিয়ে চলুন, আমাদের তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। এসো আমার সাথে। ওখানে সাবধানে সাবধানে যেতে হবে, নইলে অক্টোপাসের টেন্টাকলস তোমাদের জড়িয়ে ধরবে আর সমুদ্রে ডুবিয়ে দেবে। হ্যাঁ, এবার কেউ আমাদের কাছে আসতে পারবে না। এই সেই অক্টোপাস ব্রিজ, ওরা এর ওপারেই গিয়েছে। চিন্তা করবেন না সর্দার, এবার আমি ওদের একটাকেও ছাড়বো না। লাড্ডু সিং বাবু, আমার মধ্যে এখন এদিকে গেলে আপনার বিপদ হতে পারে। এসেছে। আরে দাঁড়ান, দাঁড়ান। না 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 না, এটা দাঁড়াবার সময় নয়। বাবু নিচে দেখুন, এটা পিছনে তাকানোর সময় নয়, আমি শুধু সামনে এগিয়ে যাব। পিছনে না, পিছনে না, নিচে দেখতে বলছি, নিচে। নিচে? আরে তোমরা আমাকে আগে কেন বলনি? শিবা, শিবা,
থাকবেন, এখান থেকে একদম নড়বেন না। হ্যাঁ শিবা, হ্যাঁ, ভীষণ ভুল হয়ে গেছে। এখন আপনারা এখানেই দাঁড়ান, আমি যাচ্ছি। টাইগার প্যান্থার, তোমাদের বলেছিলাম ল্যাবে ওয়্যার কেটে দাও, এখনো কাটোনি কেন? বস, আমরা ল্যাবের বাইরে লুকিয়ে আছি, কিন্তু ওই সায়েন্টিস্টটা ল্যাবে আবার ফিরে এসেছে। কি করব? ও আবার কুংফু এক্সপার্ট। ম্যাড মেন্ডোজা ম্যাড হয়ে গেলে তোমাদের লাইফ সেট করে দেবে। যাও আর ওয়্যার কেটে দাও। ওকে বস। কি তাড়াতাড়ি ছাড়ছে দেখো আমাকে। এই লোকটা একটা পুরো পাগল। প্লাগ বের করে দি। আরে এ কি ডিসকানেক্ট হয়ে গেছে? এটা হলো কি করে? আমাকে দেখতে হবে। আরে এই প্লাগটা আপনা আপনি বেরিয়ে এলো কি করে? আরে এটা কি হচ্ছে? এবার কে মার খেতে চাও? আরে আমরা ফায়ার্স কাটার অর্ডার পেয়েছিলাম, তাই কেটেছিলাম। চলো এখান থেকে, চলো পালিয়ে যাই, না হলে কিন্তু আরো মারবে। শিবা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। কি হয়েছিল আমার? ম্যাড ম্যান্ডোজার লোকেরা আমার ল্যাবে ঢুকে পড়েছিল। ওরা তোমার প্লাগটা খুলে দিয়েছিল, যার জন্য তুমি অজ্ঞান হয়ে গেছিলে, কিন্তু আমি ওদের তাড়িয়ে দিয়েছি। আমি ঠিক আছি। আপনি দাদুকে আপনার ল্যাবে ডেকে নিন, উনি গুঞ্জদের তাড়াতে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আমি ওনাকে ডেকে নিচ্ছি। বন্ধুরা, আমি ম্যাড ম্যান্ডোজার পিছু নিয়ে ওদেরকে থামাচ্ছি। তোমরা আমাকে ফলো করো। সর্দার, প্রিন্স, আপনারাও প্লিজ আসুন, আপনাদের সাহায্য দরকার। কোনো ব্যাপার নয় শিবা, আমরা তোমার পেছনে আছি। যতখানি সাহায্য করতে পারবো আমরা নিশ্চয়ই করব।
প্লুটোরিয়াম মাউন্টেন। ওই চলে এসছি, ওই ঢলটার পিছনে। ওই যে মাউন্টেন, ওই যে মাউন্টেন পেয়ে গেছি। মাউন্টেন অফ প্লুটোরিয়াম পেয়ে গেছি। আপনি তো পাথর পেয়ে গেছেন, এবার আমি যেতে পারি? আইয়ো, হ্যাঁ তুমি যেতে পারো। চলো বেরো এখান থেকে। ধন্যবাদ, ভালো হয়েছে, আমি ছাড়া পেয়ে গেছি, আমি ছাড়া পেয়ে গেছি। ভয় পেল? আইয়ো, ধরে নাও, পালিয়ে গেল। এবার চলো পাথর জমা করা যাক। বাহ, কি দারুণ! চলো কাজ শুরু করি। তাড়াতাড়ি, যত বেশি পারো তত বেশি পাথর নিজেদের ব্যাগে ভরে ফেলো। এবার পৃথিবীর আর কোনো শক্তি আমায় আটকাতে পারবে না। দেখেছি পাথর। বস বস, এই নিন পাথর পেয়ে গেছি। ভেরি গুড, ভেরি গুড। বস, আপনি পাথরটা একবার চেক করে নিন, এটা আবার অন্য পাথরও তো হতে পারে। ইউ আর রাইট গিরগিটলাল। এই নাও। এই পাথরটা তো ফাটলো না, অন্য পাথর নিয়ে এসো। বস এই দেখুন আমার পাথরটা কেমন। আরে এটাও তো ফাটলো না, অন্য আরো নিয়ে এসো। আমার পাথরটা দেখুন। এটা নয় ওই পাথর। বস আমার পাথরটা দেখুন। না, এটাও নয়, এইটা হবে নয়। একটা পাথরও খুঁজে বার করতে পারো না তোমরা? যাও এখন নিয়ে দেখো, যাও। তুমি এখানে কি করছো? তুমিও গিয়ে পাথর খোঁজো। বস কখনো আমার ব্যাপারে ভালো কিছু ভাবেই না, সব সময় ধমকা। এটা আবার কোন ধরনের পাথর? না না, গিরগিটলাল, না আমি কিছু ছুঁড়িনি বস, আমাকে মারবেন না। গিরগিটলাল, তোমায় কে মারছে? কেন তুমি লুকোচ্ছো? বাইরে বেরিয়ে এসো। এসে গেছি বস, এখন বলুন কি জানতে চান? কোন পাথরটা ছুঁড়েছিলে? কোনটা ছুঁড়েছিলে? লাল লাল পাথর তো, নিয়ে এসো ওগুলোকে তাড়াতাড়ি। এই নিন বস, লাল পাথর। এবার ভাগবে এইভাবে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ওই লালগুলোই হলো প্লুটোরিয়ামের পাথর। শোনো সবাই, ওই লাল পাথরগুলো জমা করে আমার কাছে নিয়ে এসো। ওকে বস। বস, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। না না, মনে হচ্ছে তো পাহাড়টাই দাঁড়াচ্ছে। এইটা তো সেই জায়ান্টটা যার স্ট্যাচু ভিলেজে আছে। আমি এই বেটাকে ছোট করে ধরে ফেলবো আর একেও ব্যাগে ভরে শহরে নিয়ে যাব, তারপর সব থেকে বড় লোক হয়ে যাব। সারেন্ডার করো। আমি এক্ষুনি একে শিক্ষা দিচ্ছি। আমার বন্দুকটা কোথায় গেল? বস, এখান থেকে পালানোই ভালো। পালিয়ে চলো। পালা। এর চেয়ে বেশি জোরে আমরা দৌড়তে পারবো না। যত পাথর পেয়েছি ততগুলোই আমাদের বড় লোক হওয়ার পক্ষে যথেষ্ট। হ্যাঁ টাইগার, আমাদের এখান থেকে বার করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি রিমোট অন করো। বস, রিমোট তো আমার
পকেটে আছে। আরে টাইগার, এখন গপ্প সপ্প করবার সময় নাই, রিমোট অন করো। বস বস, আমরা কোনো গল্প করছি না, আমরা তো ফুচকা খাচ্ছি। ওই কুংফু এক্সপার্ট সায়েন্টিস্টের কাছে মার খেয়ে এইমাত্র এসেছি। খুব খিদে পেয়েছিল, তাই এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খাচ্ছি। আইয়ো ওফো, এই একটা দৈত্য কি হচ্ছিল না যে আবার শিবাও চলে গেল। এই ছেলেটা পেছনই ছাড়ে না। আচ্ছা টাইগার শোনো, আমাদের ডেনটা তো অনেক দূরে, অত সময় আমাদের নেই। তাড়াতাড়ি করে কিছু লোক নিয়ে এসো। কিছু লোক শুধু ওই সায়েন্টিস্টকে ফাইট করে বিজি রাখো, আর তোমরা দুজন সব ওয়্যার কেটে ব্লাস্ট করিয়ে দাও, যাতে আর জুড়তে না পারে। সবার আগে শিবের চেয়ারের ওয়্যার কাটবে, কমসে কম শিবের থেকে তো মুক্তি পাওয়া যাবে। চলো তাড়াতাড়ি যাও। এটা তো সেই দৈত্য নব যার স্ট্যাচু ভিলেজে বসানো আছে। এই কি করে জেগে গেল? হ্যালো হ্যালো হ্যালো, আমি বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো, বন্ধু বন্ধু। ওয়্যার কাটার আগে তোমরা আমার গান তো শুনে নাও। আরে এই সায়েন্টিস্টের মুখ কি করে বদলে গেল? এসো এসো, তোমাদের রাগ পালাও পালাও শোনালে তোমাদের শরীর ঝরঝরে হয়ে যাবে। আরে আমরা কোনো সঙ্গীতানুষ্ঠানে আসিনি, ওয়্যারটা কেটে ফেলো। হাত লাগালে একেবারে শেষ করে দেবো। ইয়া! আরে ওই সায়েন্টিস্ট আবার এসে গেছে, পালা। চলুন দাদু, ওদের একটু শিক্ষা দিয়ে আসি। আমাদের বন্ধু বিপদে পড়েছে, চলো গিয়ে ওকে সাহায্য করা যাক। এই দাঁড়াও তোমরা দুজন। চলো, এই দাদুটা এখন একা, একে আমরা মজা দেখাই। কি ধরনের অস্ত্র নিয়ে এসেছে? তোমাদের সাথে লড়বার জন্য আমার আর একটা হেল্পিং হ্যান্ডের দরকার ছিল, সেই জন্য শিবার দাদুকে ডেকে নিলাম। এইবার উনি আমাদের সকলের মনোরঞ্জন করবেন। মনোরঞ্জন তো আমরা তোমাদের দুজনের করব। চলো বন্ধুরা, মারো ওদের। কত বড় দৈত্য জেগে উঠেছে, একে শান্ত করা খুবই মুশকিল। এরা দুজন তো লড়াই করতে ব্যস্ত, আমাকে কে আটকাবে প্লাগ বের করা থেকে? ভেরি গুড, ভেরি গুড টাইগার প্যান্থার। শিবার বাতি তো নিভেই গেল। আরে এবার কি হবে? ওই রাক্ষসটা শিবাকে মেরে ফেলবে, কিছু একটা করতে হবে। আবার এই তারটা খুলে দিয়েছে। ফেলেছি, কি করবে? এই নাও। আরে এই রাক্ষসটা তো শিবার পেছনেই পড়ে আছে, এখন শিবা কি করবে? আরে হ্যাঁ, সুইঙ্গিং গান। শিবা শোনো, শিবা ওই সুইঙ্গিং গানটা তোমার সামনে পড়ে আছে, ওটাকে ইউজ করো। ওকে রে, বাহ, থ্যাংক ইউ। বন্দুক পেয়ে গেছি, এবার এই জানটাকে ছোট করে দেবো।
বন্দুক পেয়ে গেছি, আমি বন্দুক পেয়ে গেছি। ওরা হাতে বন্দুকটা চলে গেল। জানি আজ ভাগ্য আমার সহায়, এই বন্দুক আমার হাতে, তাই সবাই আমাকে ভয় পাবে। বেটা 10 XL সাইজের বিরাট দৈত্য, তুই যেই হোস না কেন চুপচাপ শিবাকে ছেড়ে দে। লাড্ডু সিং স্যার সামলে, নয়তো বন্দুক আমার দিকে চালিয়ে দেবেন তো। না শিবা, তোমাকে নয়, আমার টার্গেট এই জায়ান্ট। থ্যাংক ইউ লাড্ডু সিং স্যার। ওয়েলকাম শিবা। আরে আরে বেবে, আবার কি হলো? এই বন্দুকটা চলছে না কেন অটোমেটিক? বন্দুক বিগড়ে গেছে। আরে কোন বোতামটা যে টিপি? এই তো আবার চলছে। আরে তাড়াতাড়ি পালাও, নইলে ছোট হয়ে গেল। বড় হয়ে গেল। আবার ছোট করে দিল রে বাবা। আমার ছোট করে দিয়েছে, আমি আমার মায়ের কাছে যাব। আরে আমরা বড় হয়ে গেছি, বাবা বড় হয়ে গেছি, আমি আমার মায়ের কাছে যাব। কেউ তো থামাও বন্দুকটাকে। না, আরে আরে কানটা ঠিক হয়ে গেল। কোথায় গেল সবাই? শিবা, শিবা, তোমরা সবাই কোথায়? আরে এটা চালু তো হয়ে গেল, কিন্তু এটা থামারই কি যে সব বন্দুক বানায় এরা, একবার চালু হলে আর থামার নামই নেয় না। আরে কি হবে এবার? ওরে থাম বেটা, বোম্বেতে বন্দুক। আরে আরে এবার হবে মজা। আঙ্কেল, বন্দুক দিয়ে কোথায় যাচ্ছ? বন্দুকটা দিয়ে দাও। দেবো না, কি করছো তোমরা? সাবধানে, নয়তো আমার আবার লেগে যাবে। ছাড়ো বন্দুক, ছাড়ো। আরে শিবা, আবার ছোট হয়ে গেলাম, এবার আমার চাকরিটা যাবেই। আবার বড় হয়ে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। যা, আবার ছোট হয়ে গেলাম, চাকরিটা চলেই গেল। না 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 না, আবার ছোট করে দিল। আরে তোমরা দুটো তো মিলে কি শুরু করেছো বলো তো? একবার ছোট করে দিচ্ছ, একবার বড় করে দিচ্ছ। এই মুহূর্তে আমি বড়, পরের মুহূর্তেই আমি ছোট। যে কোনো একটা করো না, হয় ছোট করো নয় বড় করো। তোমাদের দুজনের সঙ্গেই আমার আড়ি। যাও। সরি লাড্ডু সিং স্যার। এবার ঠিক আছে। থ্যাংক ইউ শিবা। আমি তোমাকে ছাড়বো। তোমার বন্দুকটা তো নিয়ে দেখাও।
হোল্ড ডাউন শিবা, আমি এক্ষুনি ওকে শিক্ষা দিচ্ছি। আমাদের গ্রাম দৈত্য দানব থেকে মুক্ত হয়ে গেল। থ্যাঙ্কস রেবা। গিলগিটলাল, এখান থেকে পালাও ইডলি ধোসা খেয়ে। আমি কি করব? আমাদের ক্ষমা করে দাও আর দয়া করে আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে চলো প্লিজ। নিচে নামা। হ্যালো হ্যালো সায়েন্টিস্ট স্যার, শুনছেন? আমাদের এখান থেকে নিয়ে যান। সায়েন্টিস্ট বাবু, পুলিশদের বলুন এদের আড্ডায় গিয়ে রেডি থাকতে। ওকে, ডোন্ট ওয়ারি, ওদের লোকগুলোকে আমি ধরে রেখেছি। আমি পুলিশ নিয়ে যাচ্ছি। খুব ভালো শিবা, খুব ভালো। তুমি খুবই সাহসী। সর্দার কাকাজা আর প্রিন্স রুমি, এবার আমরা আসছি। আর কথা দিচ্ছি এখানে আর কেউ আসবে না, কারণ মেশিনটাকেই আমরা ডিস্ট্রয় করে দেব। ঠিক আছে শিবা, তুমি খুব ভালো আর খুব সাহসী ছেলে। নিয়ে যাও এদের তোমার সাথে। তোমরা যাও, কিন্তু তোমাদের কথা আমরা সারা জীবন মনে রাখবো। বাই প্রিন্স, দেখা হয়ে খুব ভালো লাগলো। আমিও তোমাদের বন্ধুত্ব কোনো দিনও ভুলবো না। হ্যালো হ্যালো সায়েন্টিস্ট স্যার, আমাদের এখান থেকে নিয়ে যান। বাই বাই প্রিন্স রুমি। আবার দেখা হবে শিবা। লাড্ডু সিং স্যার, এই নিন আপনার কয়েদি। ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। অনেক ঘুরে এসেছো তোমরা প্লুটোরিয়া। চলো এবার আমি তোমাদের সবাইকে একটু আমার জেলোরিয়াটা ঘুরিয়ে নিয়ে আসি। আর ওখানে আমার এই হাই ভোল্ট লাঠি তোমাদের ওয়েলকাম জানাবে। চলো চলো। ও, এখন কয়েদি হতে হবে? একটু দাঁড়ান না, 1 মিনিট। ওহো, এটা নিয়ে আমি কি করি? কয়েদি হবে, আরবপতি হবে, রাজা হবে, বাঘ হবে। আরে গিরগিটলাল, এখন নরমাল মারবেন না। এই তো নরমাল হয়েছি। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এই পৃথিবীটা ধ্বংস হবার হাত থেকে বাঁচিয়েছো। আমি এই মেশিনটাকে এক্ষুনি ডিস্ট্রয় করে দেবো, কিন্তু লাড্ডু সিং বাবু, তার আগে প্লিজ আমাকে অন্য কিছু ডিস্ট্রয় করতে হবে, উইথ ইওর পারমিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন না। কিন্তু কি? আমাদের চাটনি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.